আল্লামা সাইদির জানাজায় যাওয়ার কারণে এই তদন্ত ফাঁড়ি বৈরাগীহাট থানার একজন এসআই ছিল, যার নাম সেলিম। এই সেলিম আমার কাছ থেকে 20,000 টাকা নিয়েছে। কথা বলতে পারি না আমি, আজকে বুক খুলে বলতেছি, সেই সেলিম কোথায়? পুলিশদেরকে বলবো, রাষ্ট্রকে বলবো, আমার বিচার করতে হবে। আমার কি অপরাধ ছিল? সাইদি সাহেবের জানাজা যাওয়ার কারণে 20,000 টাকা জরিমানা কেন আমার করেছিল? বিকাল 4টার সময় আসাদ মোড়ে গিয়ে আমাকে ধরে বলতেছে, তুই কোন রাজনীতি করিস? তোর বাপের নাম কি? আমার আব্বা আছে এখানে। আমার আব্বা জীবনও কোনোদিন রাজনীতি করে নাই, সারাটা জীবন জারি পাল্লায় ভোট দিয়েছে। আমার পরিবারের সদস্যরা ইসলামী দলের সাথে আছে। আমাকে বলতেছে তুই রাজাকার দলের সাথে, তুই শিবির, তুই আইএস। এসে অনেক কিছু বলছে। এখানে 3 জন ছিল, 6 জন মোটরসাইকেল নিয়ে গিয়ে আসাদ মোড় আমাকে ব্রিকেট দিয়েছে। আমি বারবার বলেছি, এখানে আমার এলাকার অনেক মানুষ আছে। আমি বলেছি আমার এলাকায় একটা সম্মান ইজ্জত আছে, আমাকে বেইজ্জতি করবেন না। আপনার সমস্যা কি বলেন? উনি আমাকে বলার পরে আমাকে উঠে নিয়ে আসবে। সর্বশেষ আমার যে মোবাইল দেখতে পাচ্ছেন, ওই মোবাইল ফোন 1,09,000 টাকা। আমাকে বলছে এত টাকা মোবাইল ব্যবহার করিস কে তুই? চিন্তা করতে পারেন? ওই মোবাইল ফোন নিয়ে আসলো, থানায় 6 দিন রাখলো, আমাকে উঠিয়ে নিয়ে যাবে, হুমকি টুমকি অনেক কিছু। সর্বশেষ আমি কিছু ভাইয়ের সাথে যোগাযোগ করে মোবাইল উদ্ধার করতে পারলাম না। অফরাদ সাইদি সাহেব জানা যায় কেন গেলাম, যাওয়ার কারণে 20,000 টাকা জরিমানা দিয়ে আমার মোবাইল উদ্ধার। আমি মামলা থেকে, মামলা তো ওই টেনশন আমাদের আর নাই, আমার শুধু মোবাইলটা উদ্ধার। কারণ মোবাইল এমন একটা সেন্সিটিভ, যেটা মানুষের তথ্য উপাত্ত অনেক কিছু মোবাইলের ভিতরে থাকে। কথা বলেন ঠিক কিনা? তুমি তো এই থানায় ছিলা, তুমি চলে গেলে কেন? আমি তো আছি। অপরাধীরা স্থায়ী হতে পারে না, অপরাধীরা কোনোদিন স্থায়ী হবেও না, করতেও দিবে না কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। জমিন ছেড়ে দে। অপরাধীদেরকে আল্লাহ বলছে জমিন ছেড়ে দে। এই জমিনে আমাকে ডাকার মানুষকে আমি, এই জমিনে আমি আল্লাহ পাক নিযুক্ত করব, এদেরকে আমি সিলেক্টেড করব। তোরা অপরাধী, আমি আল্লাহর কথা যদি তোদের ভালো না লাগে তাহলে জমিন ছেড়ে দে, পরিষ্কার হয়ে যা। আল্লাহর কথা সূরা রহমানে খুঁজে দেখেন। সম্মানিত ভাইয়েরা আমার, সুলাইমান আলাইহিস সালামের এই মন্ত্রী বলতেছে যে আমি আপনার যে উপকার করেছি, আপনার রাষ্ট্রের যে দায়িত্ব পালন করেছি, এইটার ভিতরে কোনো ভুলভ্রান্ত হয়ে থাকলে ক্ষমা করেন। যা ভালো কাজ করেছে বিনিময়ে আমাকে আপনি বাঁচান। কি করেন? জোরে বলেন, কি করেন? এখন সবাই বাঁচার জন্য চেষ্টা করতেছে, আখিরাত থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করতেছে না। বলে কি করব? বলে এমন একটি জায়গায় আপনি আমাকে পাঠায়া দেন, যে জায়গায় মালাকুল মউত, কেন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কোনো মানুষ যাবে না, মানুষের যাওয়ার কোনো সম্ভাবনাই নাই। জোরে কোন আল্লাহু আকবার। নবী সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে নির্দেশ করলেন। বাতাস আসার পরে বললেন এনাকে নিয়ে যাও, এমন একটি আমাজন জঙ্গলের ভিতরে নিয়ে যাও, যে জায়গায় কোনো মানুষ এখনো যায় না, ভবিষ্যতে মানুষেরা যাবে না, এমন একটি জায়গা নিয়ে যে এনাকে রেখে আসো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই জায়গায় বাতাস নিয়ে গিয়ে ওনাকে রেখে সালাম দিয়া বলছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, হুজুর আমারে ছেড়ে দেন, আমি এখন বিদায় নিয়ে চলে যাব। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবী সুলাইমান আলাইহিস সালামের এই মন্ত্রী বর্গ দাঁড়ায়া শুধুমাত্র ওয়ালাইকুম সালাম শেষ করে নাই, এর ভিতরে পেছন থেকে একজন সালাম দিয়া বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আদ্দিন নাফসাক, আপনার পরিচয়টা কি? আল্লাহু আকবার। পালাবি কোথায়? আমার এটাই তোমার কাছে প্রশ্ন। ইন্ডিয়া থাকো, আমেরিকায় থাকো, কানাডা থাকো, সুইডেনে থাকো, যে জায়গায় থাকো না কেন, যে দেশেই থাকো না কেন, যত কোটি টাকার মালিক হও, পালাবা কোথায়? আল্লাহর ধরার বাহিরে যাওয়ার কোনো ক্ষমতা নাই। কথা কোন ঠিক কিনা? মিয়া, তোমাকে মামলা দিয়ে ভালো করা লাগবে,
তোমাকে গালায়া ভালো করা লাগবে না, তোমাকে ভালো করার জন্য আল্লাহর কোরআন আসছে। কথা বল। সম্মানিত ভাইয়েরা আমার, সালাম দেওয়ার পরে এবার মালাকুল মউত উত্তর যখন চাইলেন, আদ্দিন নাফসা, আপনার পরিচয়টা কি? তখন বলছে, আমার পরিচয়, আমি হচ্ছে মন্ত্রী সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের। আপনি কে? বলে, আমি তো মালাকুল মউত। আল্লাহু আকবার। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বিএনপিকে ভয় করবেন না, জামাতকে ভয় করবেন না, দেশের যে রাষ্ট্রের সংবিধানের আইন আছে তার থেকে ভয় করেন না, ভয় করেন 16 বছর যা দুর্নীতি করেছেন এইটার থেকে তওবা করেন। সম্পদ যা অর্জন করেছেন জনগণের জায়গায় আপনি বুঝিয়ে দেন, তা না হলে হাসরের ময়দানে আপনাকে কেউ বাঁচাইতে পারবে না। আজকে সুমনের মতো লোক বাঁচতে পারে না, আইন মন্ত্রী বাঁচতে পারে না, প্রধান বিচারপতি বাঁচতে পারে না। মিয়া তুমি কেমনে বাঁচবা হাসরের ময়দানে? আমার জানার বিষয়। কোথায় মন্ত্রী? আমাজন জঙ্গলের ভিতরে। মালাকুল মউত কোথায়? তার পেছনে। কে? মালাকুল মউত বলতেছে, আপনি সেই লোক? বলে, হ্যাঁ। তো বলে, আপনি কেমনে জানলেন? বলে, জানার বিষয়টা পরে, আপনি এই জায়গায় কেমনে আসলেন এটাই আমার জানার বিষয়। আল্লাহু আকবার। শুনবেন, শুনবেন, মউত থেকে কোনো সুযোগ নাই ফিরিয়ে যাওয়ার। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় উপস্থিতি, যেই কথা আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলেছিলাম, প্রত্যেকটা কাজের নির্দিষ্ট সময় রয়েছে। এভরি ওয়ার্ক হ্যাজ ইট ইজ অন টাইম। প্রত্যেকটা কাজের নির্দিষ্ট সময় রয়েছে। আমি আলোচনায় আবার ওই জায়গায় ফিরে আসব। রসুলের কোনো ফেসবুক আইডি নাই, সাইদি সাহেবের কোনো গুগল আইডি ছিল না, শুধু কোরআন আর তাহাজ্জুদের নামাজ। কথা কোন ঠিক কিনা? তাহাজ্জুদের নামাজ আর কোরআন ধরো, সম্মান আল্লাহ তোমার বাড়ায় দিবে। নেতাদের পেছনে ঘুরে ঘুরে টাকা ব্যয় করতেছ আর সামনের দিনে চিন্তা করতেছ আবারও কিছু ইনকাম হবে কিনা। তোমার জন্য আল্লাহ 5টা সিসি ক্যামেরা লাগাইছে। কষ্ট আছে? কষ্ট পাচ্ছেন? সম্মানিত হাজিরিন ইকরাম, এই অস্বীকারী, এই নরপিচাস দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে তারও মৃত্যু হয়ে গেল। এবার আসল জাতিসংঘের রিপোর্ট, এই পৃথিবী থেকে প্রত্যেকটা দিন ফজর নামাজ থেকে নিয়ে প্রতিদিন ফজর নামাজ পর্যন্ত 24 ঘন্টায় 1 নয় 2 নয়, প্রত্যেকটা দিন মানুষ মারা যায় 2.5 লক্ষ। কত মানুষ মারা যায়? 2.5 লক্ষ মানুষ মারা যায়। তাই আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক বলেছেন, দুনিয়াতে পাঠাইলাম তোমাকে, হায়াতের মউত এর মাঝখানে সময় তোমার জন্য। এটা হলো তুমি ছাত্র। ছাত্রর জন্য যেমন ক্লাস 10 মানে ক্লাস 5 থেকে নিয়ে 10 পর্যন্ত 5 বছর পড়াশোনার সুযোগ, প্রাইভেট পড়ার সুযোগ, টিউশনি করার সুযোগ, সাজেশন নেওয়ার সুযোগ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হায়াতের মউতের মাঝখানে সময়টা আমি তোমাকে দান করলাম সুযোগ হিসাবে। পৃথিবীতে বাঁচেন যদি 70 বছর, তাহলে 6,13,232 ঘন্টা সময়। প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দিতে হবে। ইজা জাআদলুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আগানোর সময় পাবেন না, পিছানোর সময় পাবেন না। জান্নাতে যাইতে চাইলেও হিসাব দিতে হবে, জাহান্নামে যেতে চাইলেও হিসাব দিতে হবে। আপনার পরিচয় দেখা হবে না। দুনিয়াতে আপনি কোন দল করেছেন, কার পেছনে ঘুরেছেন, কি করেছেন, এইটা দেখা হবে না। সাবধান, সাবধান। প্রতিদিন দুনিয়া থেকে মানুষ মারা যায় 2.5 লক্ষ। জাতিসংঘের রিপোর্ট, আমি কোনো বানানো কথা বলছি না। 2.5 লক্ষ মানুষের ভিতরে আগামী কালকে অথবা আজকের 24 ঘন্টা এখনো শেষ হয় নাই, আমারও হায়াত শেষ হতে পারে। অতএব প্রস্তুত নেন মৃত্যুর জন্য। পালাবেন কোথায়? হযরতে সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের জামানায় ওনার একজন খুব দক্ষ, পরিপুষ্ট, মেধাবী, চৌকুশ একজন মন্ত্রী তার পাশে বসা।
এই মন্ত্রী বসা, একটু পরে জীর্ণ শীর্ণ জামা কাপড় পরা আর একটা লোক আসলেন। আসার পরে হযরতে সুলাইমান আলাইহিস সালামকে বলছেন যে এই লোকটা কি ওই? বলে হ্যাঁ। এনার নাম কি? হ্যাঁ। এনার বাবার নাম? বলে হ্যাঁ। সবকিছু ডিটেলস ঠিক আছে। এখন মন্ত্রী যারা হয়, যারা একটু রাজনীতি করে, তাদের মুড মোশানি আলাদা। কথা কোন ঠিক কিনা? ভাবমূর্তি দেখা গেলে বোঝা যায় যে এটা কোনো রাজনীতি দলের সাথে আছে, অথচ যে মৃত্যুবরণ করতে হবে একটা বার ভাবেও না, চিন্তাও করে না। সম্মানিত হাজিরিন ইকরাম, তখন সুলাইমান আলাইহিস সালামকে মন্ত্রী সাহেব মোশান নিয়ে বলতেছে যে এই লোকটা যে আমার দিকে তাকায়, উনি কি জানে না যে আমি আপনার মন্ত্রীবর্গের সদস্য একজন? তো কিছুক্ষণ পরে লোকটা চলে গেলেন। যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম বললেন যে ইদলিস বসো, একটু খামোশ হও, থামো। বলে কি হয়েছে? ওই জীর্ণ শীর্ণ লোক দিয়ে আমাকে আপনি কি কোনো কিছু করতে চাচ্ছেন? এই ধরনের কোনো চিন্তা চেতনা? বলে না বেটা না। তাহলে ওই জীর্ণ শীর্ণ লোক বারবার আমার দিকে তাকায়, বারবার আমার দিকে তাকায়, এটা কোনো কথা হতে পারে? বলো ওই জীর্ণ শীর্ণ লোক তোমাকে দেখার জন্যই তো আসছিল। বলে কি সমস্যা ওনার? আমার অফিসে গেলেও তো হয়। বলে তোমার অফিসে না, আমার অফিসে সরাসরি আসতে তোমার বিষয়ে সন্ধান নেওয়ার জন্য। বলে কি কি সমস্যা, কি প্রবলেম, কি সলভ করতে হবে বলেন? বলে ওই ব্যক্তির কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই, তোমার বাবার নাম, তোমার গ্রামের নাম, তোমার নাম মিলে গেল, লোকটা চলে গেল। বলে কি কোনো সমস্যা হয়েছে আমার? বলে না, কোনো সমস্যা নাই, সমস্যা একটাই, তোমার মৃত্যুর ঘন্টা বেজে গিয়েছে, দুনিয়ার থেকে তোমাকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এই কথা বলার সাথে সাথে চেয়ার, মানে বডি তো কাঁপতেছে, প্রকম্পিত হচ্ছে, চেয়ার পর্যন্ত ভাইব্রেশন শুরু হয়ে গিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। টেলিফোন করতেছেন বুলবুলের কাছে, সমস্যা নাই, টেলিফোন করেন মন্ত্রীর কাছে। দেশে ডিসেম্বরে আসবেন না আগামী কাল আসবেন, ওইটা আমার দরকার নাই দেখার। আমার দরকার হলো আপনি মরবেন কিনা, যা দেশের জন্য করেছেন, জনগণের যে ক্ষতি করেছেন, মানুষকে যা আপনি করে গেছেন, হাসরের ময়দানে বিচার হবে, ওই জায়গায় কি হিসাব দেবেন, এটাই হলো আমার জানার বিষয়। কথা কোন ঠিক কিনা?